আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো চলে আসছি ধানমন্ডি 32 লেক রবীন্দ্র সরোবরে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। বসন্ত চলে এসেছে, তো বসন্তে চলে যাচ্ছি। যাই হোক, রবীন্দ্র সরোবরে তো এই ব্রিজটা পার হইতেছি, ব্রিজের ওই পারে রবীন্দ্র সরোবরে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো অবশেষে চলে আসছি রবীন্দ্র সরোবরের। তো এখানে অবশ্যই বসন্তের বাহার চলিতেছে। তো কিছু পিক তুললাম এবং ভিডিও করলাম। তো এখানে সব ব্লগাররাই আছেন, যে যার মতো করে ভিডিও তৈরি করতেছেন, পিকচার তুলতেছেন এবং এখানে অ্যানাউন্সমেন্ট করতেছে যে যে যত হ্যাশট্যাগ ব্যবহার করবেন বসন্তের, সে বিজয় হলে হানিমুনে চলে যাবেন। আসলে খুব ভালো লাগলো এখানে এসে, এবং এদিকে পিঠা উৎসব চলতেছে। তো তো এটা বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব, আদিকাল থেকেই বয়ে আসছে। তো অনেক সুন্দর পিঠা বানিয়ে রেখেছেন, বিভিন্ন ধরনের পিঠা, যেটার নাম বলে শেষ করা যাবে না। তো খুবই ভালো লাগতেছিল আসলে, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখেন এই পিঠাগুলো কি সুন্দর দেখতে। তো এদিকে দেখেন ইলিশ মাছের পেটির মতনও একটা পিঠা বানিয়ে রাখছে, সেটা সুন্দর লাগতেছিল দেখতে। এখানেও নকশি পিঠার আয়োজন করা আছে, মানে বিভিন্ন ধরনের পিঠা, অনেক পিঠা। তো এই পিঠা খেতে হলে অবশ্যই রবীন্দ্র সরোবরে যেতে হবে। তো যারা যেতে আগ্রহী অবশ্যই ধানমন্ডি 32 লেকে চলে আসবেন রবীন্দ্র সরোবরে। আসলে খুবই ভালো লাগলো উৎসবটি। গত 16 তারিখ পর্যন্তই আছে। তো তো এদিকে কেকেরও আয়োজন আছে, খুবই ভালো লাগলো। তো তারা সারাদিন কষ্ট করে আসলে পিঠাগুলো বানিয়ে সবার অপেক্ষায় থাকে। তো সকল বন্ধুদের এখানে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই পিঠা উৎসবে আসবেন রবীন্দ্র সরোবরে। অবশ্যই সবাইকে আমন্ত্রিত রইল। দেখেন অনেক সুন্দর করে আয়োজন করে রয়েছে এখানে। বিভিন্ন ধরনের পিঠা উৎসব চলিতেছে এবং আমরাও কিছু পিঠা কিনে খাইলাম। খুব ভালো লাগলো, সবার সাথে আনন্দ উল্লাস করে তারপরে আমাদের গন্তব্যে আবার ফিরে আসার জন্য ব্যস্ত হলাম। সন্ধ্যা পেরিয়ে গিয়েছে। তো যে যার মতো করে এখানে নিশ্চিন্তে যার যার মতো করে শেষে পিকচার বা ভিডিও, সবাই যার যার মতো করে ব্যস্ত আছে। তো আসলে ভিডিওটি কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। অসংখ্য ধন্যবাদ।